So here is an quick DIY. আমার হেডলাইটের যে ওই ক্লিপটা, ওটা এই নাইটাই লাগানোর পর লাগছিল না ওপর দিয়ে। সো আমাকে কি করতে হয়েছে, আমাকে একটা তার ফিট করতে হয়েছে, কপার ওয়্যার, এটাও কপার ওয়্যার, এটাও কপার ওয়্যার, এসির তার অ্যাকচুয়ালি এগুলো। তো ওই কপার ওয়্যার দিয়ে আমি এখানে এই স্ক্রুটাতে একটা কি বলবো, এই স্ক্রুটাতে একটা পয়েন্ট আউট করিয়েছি, আর এই স্ক্রুটাতে একটা পয়েন্ট করেছি। তো এই হচ্ছে কাজ করেছি। এবার আমি জানি না এটা চলবে কি না আদৌ। আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে লাইটটাকে একটুখানি অন্যভাবে লাগিয়েছি, যাতে রিফ্লেকশান, দুটো রিফ্লেক্টার নিচের দিকে থাকে আর একটা রিফ্লেক্টর ওপর দিকে থাকে। মানে একটা এলইডি ওপর দিকে থাকে, দুটো নিচের দিকে থাকে, যাতে নিচের দিকে লাইটটা বেশি রিফ্লেক্ট হয়। এই দুটো কাজ। তো ডোন্ট নো যে কতটা কাজে দেবে, বাট স্ট্রং হয়ে আছে। এটা তো আমি ধরে তুলতেও পারছি, এতটা স্ট্রং হয়ে আছে। আমি যতটা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করার চেষ্টা, কোথায় গেল স্ক্রুটা, এই যে স্ক্রুটা, আমি যতটা স্ক্রু দিয়ে টাইট করার চেষ্টা করেছি, আর টাইট হবে না। এটাও আর এটাও আই থিঙ্ক সো টাইট হয়ে গেছে যতটা টাইট হওয়ার। আর এটাও সলিড অ্যান্ড স্নাগ ফিট হয়েছে একদম। অ্যাকচুয়ালি যে দোকান থেকে কাজ করেছিলাম ওইখান থেকে অ্যাকচুয়ালি ক্লিপটা লাগাতে পারিনি, তো ওদেরই অ্যাকচুয়ালি করে দেওয়া উচিত ছিল, কিন্তু করেনি। তো আমি বাধ্য হয়ে এখানে নামলাম। অ্যান্ড এটা পুরোপুরি সেলফ আইডিয়া একটা, যে এটা কী করে করা যেতে পারে। সো সবাই করতে পারবেন যদি নাইটাই কেউ লাগায়। এটা মিটিওর 350 হেডলাইট ডিউম এটা। সো যেটা বলছিলাম, যে এইটার দুটো এখান থেকে একখানাই তারকে আমি সাপোর্ট দিয়েছি এখানে যেরকম লকে তার সিস্টেম হয়, সেখানে আমি লকের মতো করে লাগিয়েছি। এটাকে একদম চেপে দেওয়ার চেষ্টা করব, আর এই দিকটাও একদম এখান থেকেও একদম যতটা চেপে দেওয়া যায় চেপে দেওয়ার চেষ্টা করব। যদি জোর জবরদস্তি না করা হয় তাহলে এটা খোলার চান্সেস খুবই কম, যেহেতু দুখানা তার দিয়ে সাপোর্ট দিয়েছি। এখানে এই স্ক্রুতে এই জিনিসটা ফিট হচ্ছিল না বলে আমি এইখানটা এর মধ্যেই ফাঁসিয়ে দিয়েছি এটাকে। তো ক্লিপটা আমি একটু পরে দেখাচ্ছি, ক্লিপটা এর ওপর দিয়ে কোনোভাবেই যাচ্ছে না, কেন ওটা মানে হ্যালোজেন বাল্বের জন্য, যেখানে এই ফ্যানটা নেই, ফ্যানটা থাকার জন্য, এই ফ্যানের জন্য এই সেট আপটাই অন্যরকম হয়ে যাচ্ছে। আর এই সেট আপটা যখনই অন্যরকম হচ্ছে, তখনই আমার সব রকমই কী বলবো, কিন্তু হিসাব বদলে যাচ্ছে। ওরা এটাকে ওপরেরটাকেও কেটে ফেলেছে, যদি বা ওটাও দরকার ছিল না। এনিওয়েজ আমি এটাকে বেটার হবে, কারণ এটা খুবই চেপে যাচ্ছে ওইদিকে। আর আমার আরেকটা জিনিসও হয়েছে, যেটা হেডলাইটের ভেতরে যে সাপোর্ট, মানে তারগুলো যাতে ভেতরে থাকে, তার জন্য একটা যে গ্রিল টাইপের থাকে না কালো রঙের, ওটারও স্ক্রুটা লাগায়নি। তো আমি স্ক্রুটা একটু আগে লাগালাম। স্ক্রুটা আমি অ্যাকচুয়ালি হেডলাইটটা খুলে কোনো দিন দেখিনি যে ঠিকঠাক করে সব লাগিয়েছে, সেট আপটা করেছে কি। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, যেটা হয়ে গেছে সেটা তো আমি বদলাতে পারবো না। তো এই এখন সেট আপ। সো বলছিলাম যেরকম এই হচ্ছে সেট আপ। এই আমি একটা এক্স তৈরি করেছি। এক্স তৈরি করার পর এখানে আর যতটা সাপোর্ট, এটা একদম আমি এই যে নাড়িয়ে দেখি যতটা বোঝা যাচ্ছে, আর এই তারটাকে ভেতর দিয়ে বার করলাম, দেখালাম যেরকম। আর এইটা তো আলাদা আছে, অসুবিধা নেই। চলো নিচে যাই, নিচে গিয়ে আমি এটাকে সেট করি, দেখি লাইট আদৌ জ্বলছে কি না। যা আমি এটার উপর অত্যাচার করেছি, লাইটটা জ্বললে হয়। এবার এখানে দুখানা ফ্যান, আমি ওই জন্য এসির তার দিয়েছি, বারবার বলছি এটা কপার ওয়্যার এসির তার। আমি একটা এক্সপোজ তার লাগিয়েছি, আর একটা উইথ কী বলবো এটাকে, কভার। কারণ এগুলো তো আই থিঙ্ক ফায়ার প্রুফ, আমি জানি না, আমি 100% শিওর না, আমি আই থিঙ্ক ফায়ার প্রুফ, এসির তার যেহেতু ফায়ার প্রুফ হওয়ার কথা। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখছি। এই যে এই ক্লিপটার কথা বলছিলাম, যে এই ক্লিপটা এটার ওপর দিয়ে যাচ্ছে না, এটাই হচ্ছে রয়্যাল এনফিল্ডের অ্যাকচুয়াল অরিজিনাল ক্লিপ। আমি ক্লিপটাকে রিপ্লেস করলাম, আর এরম লাগালাম এখন, কারণ এটা কোনোভাবেই এর ওপর দিয়ে যাবে না। তো মোমেন্ট অফ ট্রুথ, এটাকে সেট করি, আর সেট করার পর দেখা যাক এটা চলে কিনা। এইটাই হয়ে গেল, হ্যাঁ, রেডি। সো মোমেন্ট অফ ট্রুথ, দেখা যাক আলো জ্বলে কিনা। আলো তো অ্যাকচুয়ালি জ্বলছিল, কিন্তু যেহেতু স্টার্ট ফিট হয়নি, বারবার নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে। চলো এলইডি জ্বলছে, এলইডি জ্বলছে, তাই তো।
আর সুন্দর, আই থিঙ্ক সুন্দর স্প্রেড হচ্ছে। এটা রাতে ভালো বোঝা যাবে। আমি সাইডের বল্টুগুলোকেও টাইট করে দিয়েছি যাতে এটা না নড়ে, এটা মাঝখানে খুব নড়ছিল। তো একদম ভালো অন আছে। চলো, এটাই ছিল একটা দেশি জুগাড় হেডলাইটের। এই হচ্ছে সেই ক্লিপ যেটা আর লাগছে না, কারণ নাইটাই লাগানো হয়েছে। ওটা মানে নাইটাইটা ঢোকানোর পর ওর জায়গাটা তো উঁচু হয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে না আর কি বলে ওটাকে, আহ, এইটা লাগানোর আর কোনোভাবেই লাগানো যাচ্ছে না, এটা খুব ছোট। আর ওই জন্য আমি এখন কপার ওয়্যার দিয়েছি, কপার ওয়্যার দিয়ে ওটাকে বাঁধলাম। তো এটা পুরোপুরি দেশি জুগাড়। মিটিওর 350 হেডলাইটের চেঞ্জ করার পর যেরকম মানে আমি অ্যাকচুয়ালি এটা করার কারণ হচ্ছে, আমার আগের দিন রাইডে আমরা ছিলাম হাইওয়েতে। তো সেই সময় হঠাৎ করে রাত্রিবেলা, আমি সন্ধ্যেবেলা একটুখানি শর্ট একটা ট্রিপ ছিল। হ্যাঁ, তো তো হাইওয়েতে শর্ট একটা ট্রিপ ছিল, সেই ট্রিপের সময় দেখলাম হঠাৎ করে লাইট অফ হয়ে গেছে। লাইট অফ হয়ে গেছে কি 25-30 মিনিটের জন্য লাইট অফ হয়ে গেছিল। তো ফগ ল্যাম্প ছিল বলে ওয়েল অ্যান্ড গুড, যদি ফগ ল্যাম্প না থাকতো তখন বিপজ্জনক অবস্থা হয়ে যেত। সেই জন্য আমি এসে তাড়াতাড়ি বাড়িতে খুলে দেখলাম, আর খুলে দেখলাম কি অর্ধেক জিনিস একটা ক্লিপ ভেঙে ফেলেছে, এটা তো লাগাইনি ঠিক করে। মানে অনেক রকম, মানে জিনিসটা কাজটা কি একটা ভালো হয়নি পরিষ্কার হিসাব। তো সেই জন্য আমি এখন নিজেই করলাম। এবার দেখা যাক এটা কিরকম থাকে। অবভিয়াসলি ব্লগে তো জানতে পেরেই যাবেন, রাইডে যাবো তো 2 দিন পর 1 দিন পর রাইডে কিছু না কিছু তো ছোটখাটো হতেই থাকবে। তখন জানতে পেরেই যাবেন যে কিরকম ওয়ার্ক করছে। আই থিঙ্ক ভালো ওয়ার্ক করছে, কেন ওটা আমি ধরে তুলতে পারছিলাম হেডলাইটের ওই পুরো সেট আপটা। তো দেখা যাক। এনিওয়েজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইকও করে দেবেন। আর শেয়ার করবেন, অবভিয়াসলি শেয়ার করবেন, যারা আরো রাইডাররা আছে 350 রাইডাররা, তারা যেন জানে। আর নিজেরাই করে ফেলুন, এটার জন্য কি আছে, দুটো তারই তো লাগবে, কপার ওয়্যার, ব্যাস। টাটা।